নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছে রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 1 অগস্ট 2025, 15ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্রবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি, নক্ষত্র থাকছে 7ই যোগ শুভ, চন্দ্র তুলা রাশিতে গোচররত, রাহুকাল সকাল 10:30 থেকে বেলা 12টা, অন্যদিকে শুভ সময় হিসাবে সকাল 7:30 থেকে সকাল 9টার উল্লেখ করা যায়। আজকের দিনের যোগ অত্যন্ত শুভ, আজকের দিনের নক্ষত্রের অবস্থানও অত্যন্ত শুভ। যারা পারবেন আজ অবশ্যই শুদ্ধ কোনো পাত্রে বৃষ্টি যদি পড়ে সেই জল ধরে রাখার ব্যবস্থা করুন এবং সারা বছর ধরে 7ই নক্ষত্রের জল দিয়ে বিভিন্ন উপাচার সম্পাদন করতে পারবেন। শ্রাবণ মাসে মহাদেবের অভিষেকে এই জলের ব্যবহার অভূতপূর্ব সাফল্য আনে আপনার মনোবাঞ্ছা পূর্তির ক্ষেত্রে। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, সপ্তমে চন্দ্রের গোচর, পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কিছু স্টার্ট করতে চাইলে এই সময় এগোতে পারেন। লাভ লাইফের জায়গা থেকে সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। এই সময় আটকে থাকার কাজে গতি আসবে। পরিচিতির সার্কেল খুব ভালোভাবে মেনটেন করতে সক্ষম হবেন। প্রাপ্তিযোগ ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় বড় কোনো ডিসিশন একটা নেওয়ার জায়গা তৈরি হচ্ছে, ইতিবাচক অবশ্যই। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। হেলথের জায়গা থেকে যে প্রবলেম ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন উদ্যমে কাজে ফেরার পালা বলা যেতে পারে। আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেটাকে এনক্যাশ করার একাধিক সুযোগ থাকবে। সময়ের অপচয় করবেন না, প্রপার ইউটিলাইজেশন এই সময় প্রয়োজন। আর্থিক শ্রীবৃদ্ধির পাশাপাশি এই সময় দায়িত্বেও কিন্তু বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু কাজের ভার কাঁধে আসতে চলেছে। লাভ লাইফ বা দাম্পত্য সম্পর্কের জায়গা ব্যালেন্সড। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে এই সময় বড় কোনো ডিল ক্র্যাক করতে পারবেন। ছোট ছোট জার্নি হবে। প্রাপ্তিযোগ ভালো। হেলথের জায়গা থেকে যদি কোনো প্রবলেম ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে পারবেন, অনেকটাই বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা কর্মের দ্বারা তৈরি করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, আজ অবশ্যই শৃঙ্গারের কোনো আইটেম নিজে ইউজ করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যালেন্সড একটা লাইফস্টাইল আজকে মেনটেন করতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে যে অবস্টাকেলগুলো আসছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফ বেটার। ছোট ছোট জার্নি হবে। অফিসিয়াল ওয়ার্কে আজ অনেকটাই রিল্যাক্সমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থে চন্দ্রের গোচর, আজ মানসিক দিক থেকে একটা কোনো টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে বড় ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন। টাকা পয়সা খুব সাবধানে ব্যবহার করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফের জায়গাটাও আজ একটু ঘেটে আছে। বড় কোনো ডিসিশন নেওয়ার আগে বারবার সেটা সম্পর্কে বুঝে তবেই এগোবেন। এই সময় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে। বাড়ির রিনোভেশন বা নতুন কোনো প্রপার্টি পারচেজের ক্ষেত্রেও সময়টা ইতিবাচক। হঠাৎ করে পুরনো কোনো সম্পর্কের রিইউনিয়ন সম্ভব। এই সময় চেষ্টা করুন নিজের হেলথের প্রতি যত্নশীল থাকতে। খরচ যদি বাজে দিকে যাচ্ছে সেটাকে নিজের দিক থেকেই নিয়ন্ত্রণে রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, নমো সোম শুক্রায় নমো মন্ত্রের 108 বার জপ করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় জয়েন্টে কোনো বিজনেস করার অপরচুনিটি হাতে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ফুললি সাপোর্ট পাচ্ছেন। লাভ লাইফের জায়গাটাও আজকে ব্যালেন্সড বলা যেতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। মান সম্মানের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোন তথা আত্মীয় পরিসরে আজ কিন্তু উত্তরোত্তর সম্মান বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক দিক থেকে খুব বুঝে চলতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। প্রাপ্তিযোগ ভালো। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রপার প্ল্যানিং ওয়াইজ আজকে এগোতে পারলে প্রত্যেকটা কাজেই সাফল্য থাকছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন আরও বেশি অ্যাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তা থাকছে।
অহেতুক কোনো বাজে সময় এই সময় যাতে অপচয় না হয় সেটা লক্ষ্য রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক দিক থেকে স্বীকৃতি লাভেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় আর্থিক দিক থেকে যদি কোনো প্রিভিয়াস ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেটাকে ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। বৈদেশিক বাণিজ্য থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। মানুষজনের সাথে পরিচিতির সার্কেল বাড়বে এবং মানুষের আপনাকে কেন্দ্র করে একটা আস্থার স্থান তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ভিনাস মাউন্টে অবশ্যই রোজ আতর অ্যাপ্লাই করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা থাকছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাবে। প্রাপ্তিযোগ ভালো। ট্রানজাকশনস আজকে যদি করছেন সেই ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশনসের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এর পাশাপাশি বিজনেসের প্রপার এক্সপ্যানশন পসিবল। ছোট ছোট জার্নি করার ক্ষেত্রে কোনো রকম যদি অবস্টাকল ফেস করছেন তো সেটাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেল করতে হবে। মাথা গরম করে পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দিলে চলবে না। আর্থিক দিক থেকে খুব বুঝে চলুন। হঠাৎ করে পুরনো কোনো সম্পর্ক যেগুলো প্রায় তলানিতে থেকেছিল সেগুলো আবার রিভাইভ করতে শুরু করবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে মানসিক একটা টানাপোড়েন থাকবে। লাভ লাইফের জায়গা থেকেও কিন্তু একটা বাদ বিবাদের পরিস্থিতি থাকছে। চেষ্টা করুন সম্পর্কগুলোকে ভালো করে নার্চার করতে। কোনো রকম আউটসাইড ইনফ্লুয়েন্স যেন আপনাদেরকে হ্যাম্পার না করতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকুন। এই সময় ছোটোখাটো চোটাঘাত লাগার একটা প্রবণতা আছে, একটু সাবধানতা সেক্ষেত্রেও রাখতে হচ্ছে। আর্থিক দিক থেকে বড় কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আসলে সেই সম্পর্কে খুব ভালো করে জেনে তবে কিন্তু এগোবেন। এই সময় ছোট ছোট একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তিযোগ ভালো, ইনভেস্টমেন্ট বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চাল দান করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক কানেকশন সুদৃঢ়তা পাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা নতুন কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্যালারি হাইকের ক্ষেত্রে যদি বাধা আসছিল সেটাকে অনেকটাই নিজের ফেভারে আনতে সক্ষম হবেন। এই সময় টিম ওয়ার্কে কাজ করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর্থিক দিক থেকে একটু বুঝে চলতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন একটা লাইফস্টাইলকে অ্যাডপ্ট করতে সক্ষম হচ্ছেন। ওভারঅল একটা হেলদি গ্রোথ থাকছে। নতুন কিছু প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে। কোনো জার্নি যদি করতে হয় এটা আপনি অবশ্যই করতে পারেন। বেনিফিশিয়াল আপনার জন্য একটা রিল্যাক্সিং ব্যাপারও থাকছে। এই সময় বন্ধুবান্ধবদের সাথে একটা ভালো কোয়ালিটি টাইম কাটাতে সক্ষম হচ্ছেন, তাদের সাপোর্ট পাচ্ছেন। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন। চেষ্টা করুন এই সময় পেন্ডিং কাজগুলোকে দ্রুত নিজের টাইম মতো সেরে ফেলতে বা শেষ করতে। এই সময় আর্থিক দিক থেকে খুব বুঝে চলতে হবে। আবেগের বশে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে গিয়ে যেন ফেঁসে না যান সেই ব্যাপারে খুব সতর্ক থাকতে হচ্ছে। ওভারঅল হেলদি একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটা আরও রিভাইভ করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমে চন্দ্রের গোচর। আজকের দিনে প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় রিকগনিশন পেতে পারেন নিজের কাজের ক্ষেত্রে। মানুষের আপনাকে কেন্দ্র করে একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হবে। আধ্যাত্মিক কানেকশন সুদৃঢ় হবে। লং জার্নি করলেও সেটা আপনার জন্য কিন্তু এই সময় বেনিফিশিয়াল বলা যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র একটু স্ট্রেস বাড়াবে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মানে আভ্যন্তরীণ টানাপোড়েনের সিচুয়েশন থাকছে। আর্থিক দিক থেকে খরচের জায়গাটা বাড়বে। একটু বুঝে চলতে হবে যাতে বাজে খরচ না
করে ফেলেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে সম্পর্কের জায়গায় যদি একটু তলানি ভাব আসছে, সেটাকে খুব ভালো করে নিজেরা টাইম দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। পরিচিতির সার্কেল বাড়বে, তবে অহেতুক কোনো ঝুট ঝামেলাকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার গুরুস্থানীয় ব্যক্তি যারা আছে তাদের সাথে সম্পর্কের জায়গাটাকে রিভাইভ করতে পারলে আরও বেশি ভালো হয়। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, ভিনাস মাউন্টে রোজ পারফিউম বা রোজ আতর অ্যাপ্লাই করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।